What's up guys? হ্যাপি দুপুরবেলা। অবশ্য এখনো দুপুর হয়নি, এখন ছিল আমি ছিলাম, কিন্তু যে ছিল সেই বড় চুলওয়ালা মেয়েদের মতো লাগতো, জানি হ্যাঁ লাগতো, তো সে নেই। তার বদলে আমাদের সাথে যে আছে এই আমার এই পুচকু ভাইটা, ঠিক আছে, যার মাথার চুল উড়ে গেছে দেখতে পাচ্ছি। No, God, please, no, no, no. তো আমাদের সঙ্গে আছে, কেমন লাগছে বল আমার ভাগে থেকে? খুব ভালো লাগছে প্রথমবার। হ্যাঁ বল, সাবস্ক্রাইব করে দিতে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, আরে সাবাস সাবাস। Stop it. Get some help. তো হ্যাঁ সুমন, আমরা আজকে কোথায় যাচ্ছি? পাপ্পুদা ধাবা। সাইকেলে করে ধাবা না, সাইকেল চালিয়ে ধাবা। মানে আগের ব্লগটা যেখানে ছিলাম, যে বাঞ্ঝেরে যেখানে টি স্টল ছিল, আজকে তার ঠিক পুরো উল্টো দিকে আমরা যাবো পলসনটা, হ্যাঁ ওই দিকে সাইকেলে করে। হ্যাঁ। তো গাইস, দিস দ্য ডিস্টেন্স। আমরা ইউনিয়ন ব্যাংক সিকিউর পাঠশালা থেকে গিয়েছিলাম, সেখান থেকে পাপ্পু ধাবা। ডিস্টেন্স একবার দেখে যাচ্ছেন কত ডিস্টেন্স? 19 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি। 19 কিলোমিটার দূরে সাইকেলে করে কে যায় জানি না, আমাদের মতো পাগলরাই যায়, ঠিক আছে। এখন 34-35 ডিগ্রি তাপমাত্রা কাছাকাছি বহরমপুরে। কালকে বৃষ্টি ঠান্ডা হয়েছে অনেকটা। তো দেখা যাক, হ্যাঁ ঠান্ডা হাওয়াতে যাচ্ছে, আমার বগল টগল ভিজে গেছে, সরি। দেখা যাক আমরা কতদূর যেতে পারি। আর হ্যাঁ, আমরা হাসপাতালে 3টে সিট বুক করে রাখছি, অটোমেটিক। দুটো করে রাখ। এই যে এখনই ঘামটাম বেরিয়ে যাচ্ছে, তো জানি না কী হবে। সবাই রেডি? ইয়েস। 19-38 কিলোমিটার যাওয়া আসা সাইকেলে করে। লেটস সি হোয়াট হ্যাপেনিং নেক্সট। স্টে উইথ ঋষি। ভুলে গেছি। এই নিরু, এখানে হ্যাঁ বলছি যে আজকে অন্য কিছু একটা কথা বলি। অন্য স্টাইলে ইন্ট্রো দিতে অন্য হবে? সাইড ইন্ট্রো দে একটা। আচ্ছা, হয়েছে দুপুর, রাস্তায় কুকুর, রাতে খেলবি দাবা। ওসব বাদ দে, এখন চল পাপ্পুদা ধাবা। ও মিশন পাপ্পু দা যাওয়া যাক। 38 কিলোমিটার যাওয়া আসা নিয়ে সাইকেলে করে, তাও আবার গরিবের একটাই সাইকেল। দেখা যাক কী হয়। লেটস ব্লগ গাইস। She was a bad bad, nevertheless. Calling it quits now, baby, I'm alright. Crash at my place, baby, I'm alright. Needless to say, I'm keeping her check. She was a bad bad, nevertheless. Calling it quits now. তো গাইজ, খুব গরম এখন। আমরা এদিকে এসেছি, ওই কিছুটা এগিয়ে এসেছি। আজকে খুব ভিড়, ওই প্রচুর লোকজন যাওয়া আসা করছে, আমি জানি না কেন, ঠিক আছে। এখন সব ভোটের আবহাওয়া, তো অনেক ওই দূরে ফ্ল্যাগ দেখা যাচ্ছে। যাই হোক, তো আমরা এখন সাইকেল রেখে টুপি কিনতে এসেছি, এই যে সেই টুপির দোকান। তো মানে আমার তো টুপি আছে, আমি কিনে নিই। ও টুপি কিনছে, কোনটা পছন্দ হতো ওটা আমি পড়বো, ঠিক আছে। জানি না কেমন লাগছে আমাকে, ছাগলের মতো লাগছে। দেখ গ্যাস, এই সেই টুপি, বড় লোক মানুষ টুপি কিনছে, দুদিন পর রানিংয়ে সাইকেল কিনে নিয়ে সাইকেল খারাপ হয়ে গেছে। যাই হোক, আমরা একটু এগিয়ে যাচ্ছি। তা যেটা বলছিলাম, যে মাত্র 1 কিলোমিটার কাছাকাছি আমরা এসেছি, এখন অব্দি 18 কিলোমিটার আছি, জানি না কী হবে। বাট বিষয়টা হয়েছে, প্রিয়াংশু কেমন লাগছে জার্নি তোমার? বিশাল খারাপ, এত গরমের মধ্যে। বিশালই গরম, আর আমরা এখন ব্রিজে আছি, ক্রস করছি আমরা। হ্যাঁ, ক্যালোরি তো প্রচুর নষ্ট হবে, গাড়ি বাজায়। তো দেখা যাক কী হয়। আমরা এখনও প্রায় মানে এই যে NH 34, মানে জাতীয় সড়ক 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আমরা যাচ্ছি। এটাতেই, এই রাস্তা দিয়ে, মেন রোড দিয়ে আমাদেরকে যেতে হবে প্রায় 17 কিলোমিটার। তারপরে পাপ্পু ধাবা রোডের ঠিক বাঁদিকে পড়বে, মানে আমি যাচ্ছি আমার বাঁদিকে পড়বে। লেটস সি গাইস, এই নদী দেখা যাচ্ছে কিনা জানি না। আমার সঙ্গে সবাই ঠিকঠাকই আছে, সব একদম সুস্থ। মানে মাঝখানে ব্রেক নিয়ে একবার ড্রিঙ্কস খাবো,
কোল্ড ড্রিঙ্কস আছে, চিপস আছে। এখানে বলবো সো গাইজ মজার বিষয় হচ্ছে ব্রিজ ফিস ক্রস করার পর, সুমন হাই করে দাও, ব্রিজ ফিস ক্রস করার পর আমাদেরকে প্যাডেল করতে হচ্ছে না, সব দেখতে পাচ্ছ। রাস্তাটা এতটা করান, মানে রীতিমতো প্রায় 40-50 স্পিডে সাইকেল নিয়ে যাচ্ছে তোমাদেরকে। তাই দেখা যাক কী হয়। সুমন অলরেডি নিচে নেমে গেছে। আর এখানে পুরো গড়ান, প্রায় 400, 500, 600 মিটার প্রায় পুরো গড়ান। আমি প্যাডেল করছি না, দেখতে পাচ্ছ কেউই প্যাডেল করছে না, কিন্তু এবার প্যাডেল করে আমাকে জোরে টানতে হবে। এটা হচ্ছে মজার বিষয়। তো যেখানে সেখানে পাইপ বিক্রি করছে, আই মিন জল পাইপ। তো গাইজ এতক্ষণে ফাঁকা জায়গা পেলাম, মানে 34 নম্বর, এটা 34 নম্বর জাতীয় সড়ক কিনা একটু কনফিউশন আছে। খাগড়াঘাট স্টেশনের পেছনের লাইন দিয়ে এলাম। আমরা এখন ফাঁকা রাস্তা যাচ্ছি, পুরো রোডটাই ফাঁকা ফাঁকা, সবাই ঠিকঠাক। মাঝখানে একটু জলটাও খেয়ে নিয়েছি আমরা, কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছি, যাতে ডিহাইড্রেট না হই। দেখা যাক কী হয়। আর পুরো সাইড দিয়ে যেতে হচ্ছে, সব রানিং লরি গাড়ি সব যাচ্ছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। দেখছি কতদূর যাওয়া যায়। অলরেডি প্রায় 1:45 বাজছে। আমরা কি আওয়াজ, আমরা প্রায় 1টার দিক করে ভেবেছিলাম মানে পৌঁছে যাবো যেখানে যাওয়ার, মানে ঠিক 5-6 কিলোমিটারটা আন্দাজ করেছিলাম, কিন্তু মাত্র 4.5 কিলোমিটার যাওয়া হয়েছে। এখনও প্রায় 14-15 কিলোমিটার বাকি আছে। দেখা যাক কী হয় গাইজ। সিনারিটা দেখতে পাচ্ছি, প্রকৃতি অসাধারণ, নেচার একদম। ও এই নিয়ে কথা হচ্ছে। সো গাইজ মাঝ রাস্তায় হঠাৎ করে দাঁড়াতে হয়, তার কারণ হচ্ছে আমার পায়ে একটু টান করে, বয়স হচ্ছে তো। নামটা খেলে তো এই যে কোল্ড ড্রিঙ্কস ও কুল কিনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। বাড়িতে কত লিটার বোতল কোকা কোলা? 2 লিটার। কুল কিনে নিয়ে যাচ্ছে মিল্টনে, ঠিক আছে। আমাকে কেউ স্পন্সার করেনি, ঠিক আছে, আমি জাস্ট বলছি। অবস্থা বিশাল টাইট। হ্যাঁ অবস্থা বিশাল টাইট। এখানে খাওয়া দাওয়া চলছে, কোল্ড ড্রিঙ্কস চিপস সব খেলাম আমরা। চিপস অ্যাডভার্টাইজ দিচ্ছে না, কারণ সেটা পাকিস্তানি কোম্পানি। বুঝতেই পারছো আমি কোন কোম্পানির কথা বলছি। এই যে বিশাল বড় সব গাড়ি যাচ্ছে। 34 নম্বর জাতীয় সড়কে আমরা আছি, মেন রোডের পাশেই ধাবা। আমি আবারও বলছি, তো দেখা যাক। আবার ভিক্টরি দেখিয়ে দাও সবাই মিলে। সুমন ভিক্টরি এগোয়, তারপর গাইজ দীর্ঘ প্রতীক্ষণের পর সুমন ও বাপ্পু দা ধাবা। ও ভাই সাব গাইজ 19 কিলোমিটার আমরা সাইকেল করে চলে এলাম। ও ভাই সাব। ও সো গাইজ এটা হচ্ছে পাপ্পু দা ধাবার মেনু কার্ড, তোমরা পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে। তো আমরা যেহেতু রোদে এসেছি, আবার রোদেই যাবো, তাই সো একটা হাই করে দাও। হ্যাঁ আমরা সব এই যে এটা হচ্ছে এটা একটা মেনু। তো আমরা নিচ্ছি হচ্ছে 3টে লস্যি নিচ্ছি, 3টে লস্যি নিচ্ছি, আর 10টা রুটি বলতে সুমন 3টে, সুমন 4টে, আমি 4টে, ও দুটো রুটি, আর হচ্ছে একটা প্লেন তরকা, দুটো এগ তরকা খাচ্ছি। কেননা এই গরমে আবার যাবো, বেশি রিচ খাবো না, তেল মশলা বাটার ঘি তেল যতটা তুলে খাই অর্ডার দিয়ে দিই, তারপর খাবারটা দেখাচ্ছি তোমাদের।
যে লস্যি তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট নর্মাল লস্যি 40 টাকা করে দাম। আমি চেক করে দেখি কেমন খেতে। চিনিটা কম, চিনিটা কম একটু টক টক লাগছে, অ্যাসিড না হয়ে যায়। ভালো অ্যাকচুয়ালি লস্যি এরকমই ভালো হচ্ছে, একটু বেশি টক, আপনারা চিনি নিয়ে না। কবি কবি ভাব, কবিতার অভাব। না না ভালো ভালো যথেষ্ট অল্প। তুমি খাবে, তুমি খেয়ে বলো কেমন লেগেছে। এই প্রিয়াংশু কুচকুটা আমার খাবে, টুপিটা খোল না। এই যে আমাদের টাক ওর। কেমন লাগছে? হ্যাঁ সেরা, চিনি ঠিকই আছে। এখানে দাও। হুম, এই যে এটা ডিম তরকা। রুটি তরকারি চলে এসছে, ওরা রুটি অর্ধেক নিয়ে নিয়েছে, পেঁয়াজও চলে এসছে, লস্যি খাওয়া হয়ে গেছে। লস্যিটা তো বললাম কেমন খেতে, তরকারিটা খেয়ে দেখতে এবার কেমন খেতে। Calling it quits now, baby, I'm a wreck. At my place, baby, you're a wreck. অসাধারণ খেলে, মানে এখানে তরকারিটা এত সুন্দর করে তেল তো থাকবেই ভাই, কিন্তু যতটা বাজি খেতে নয় যতটা বাজে হয়েছে, জাস্ট অসাধারণ। সবই দিলাম। রুটি তরকারি বললাম, এই মানে তরকা ডিম তরকা 60 টাকা, প্লেন তরকা 40 টাকা, 50 টাকা। হ্যাঁ প্লেন তরকা 50 টাকা, আর রুটি 5 টাকা করে, আর লস্যি 40 টাকা। এখানে একটা লস্যি পাচ্ছি সেটা 40 টাকা, তোমাদের মন্দিরে দেখা যাবে। লস্যিতে কোথাও কোনো পেট নেই, পুরো দই ভর্তি, একদম গাঢ়, মানে অনেকে জল মিশিয়ে করে পাতলা হয় লস্যি, লস্যি একটু গাঢ় হয়, আমি যখন জানি, কিন্তু অরিজিনাল ইনগ্রিডিয়েন্টস থাকে, দই থাকে ঠিকঠাক, তারপরে সেটা যা সব দারুণ। আর ডিম তরকাটা অসাধারণ। প্রাইস আমরা এখন বিল দিতে যাবো। বিলটা হয়েছে এই যে 225, হ্যাঁ 225 টাকা বিল হয়েছে। তো আমরা প্রিয়াংশু এটা ট্রিট দিচ্ছে, ও স্যান্ডউইচ গেঞ্জি খুলে ফেলেছে বেচারা, খুব বড়। তো আমরা এখন নোট বার করতে গিয়ে সময় একটু দেখা ভালো করে। গাইস স্ক্যাম, নকল 5 টাকা নোট। 500 টাকার নকল নোট। হ্যাঁ তুই বিজনেস গেম খেলিস, বিজনেস গেম। গাইস 100 টাকার নকল নোট। 100 টাকার নকল নোট, সব কিছু আমরা ছিটতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের হাতে অরিজিনাল পড়ে এই যে গাইস আরো একটা 100 টাকা। আর একটা 100 টাকার নকল নোট। ঠিক আছে, এরপরে যেটা আছে, গাইস এটা অরিজিনাল। মানে ওই ছেলেটা কতটা ফ্রড, মানে আমি জানি না কত ধাবাতে ও কত এরকম ধাবাতে গিয়ে নকল নোট চালিয়ে চলে এসছে। দাঁড়া তোর বাবাকে বলছি, তোকে পুলিশে দেবে আজকে। দেখুন ছেড়ে যাচ্ছি, দেখুন একটু কিউট পাড়া দেখতে না। ওর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ইয়েতে দিয়ে দেবো, ডিসক্রিপশান বক্সে, ঠিক আছে, ওকে গিয়ে মেসেজ করুন। হ্যাঁ বুঝতেই পারছি। হ্যাঁ নকল নোটে স্ক্যাম করছো প্রাইস, মুখটা চিনে রাখুন, ভালো করে মুখটা চিনে রাখুন। এইসব ছেলেদের জন্যই দেশ আমাদের উচ্চনে যাচ্ছে। কী বলিস সুমন? তাই তো। এতগুলো নকল নোট, মিনিমাম 700 টাকার নকল নোট, লাস্টে গিয়ে 100 টাকা স্টিকার পিকার নিয়ে তোমার পরে 12টা হয়ে যাচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার আমরা রওনা দেবো। এখন প্রায় বাজছে 2:30। আরেকবার বল। নিরুপম আসার জন্য আমার চুলে ঠিক করতে লাগছে। নিরুপম আসার জন্য দেখুন এই জায়গাটার পিছনের রোডটা পুরো ফাঁকা ছিল, এর মধ্যে কতটা ভিড় হয়ে গেছে আপনারা এবার দেখতে পাবেন, দেখাও পাবো। এই যে গাইস যা তা মুখে যা আসছে তা করছে। হ্যাঁ মানে আমরা যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা, মানে জাস্ট আমাদের এই টেবিল, আমরা লাস্টের টেবিলে বসেছিলাম, ওটা হচ্ছে মেন গেট, ওখান থেকে আমরা বেরিয়েছিলাম, মানে ঢুকেছিলাম, সরি কী বলছি। তারপরে এই যে ভিড়, হঠাৎ করে এতগুলো ভিড়, ম্যাক্সিমাম আমরা সব কাজ কাম করে এখন টিফিন টাইম, তো মানে ম্যাক্সিমাম লেবার টেবার সব দেখতে পাচ্ছ, সব খাওয়া দাওয়া করছে, সব কাউ কাকিমারা দেখছে, এখানে আন্টি ফান্টি সব এসছে, সব দূর দূরান্ত থেকে এসছে, কারণ এখানে পুরো পেছনে যে রাস্তাটা পুরো NH 34। এবার রেডি হয়ে আমরা বেরোনোর জন্য
গাইজ আমরা এখন রেডি যাওয়ার জন্য। প্রিয়াংশু রেডি? রেডি? তো মাস্ক ফাস্ক স্যানিটাইজার কোল্ড ড্রিঙ্কস জল সব নেওয়া হয়ে গেছে। আমরা এখন আবার 19 কিলোমিটার যাবো। লেটস সি হোয়াট ইজ নেক্সট। এবার রোডটা দেখিয়ে দাও সুমন পুরোটা। এখানে পুরো ডাইরেক্ট NH34 সবাই এসছে অনেক দূর দূরান্ত থেকে, গাড়ি থেকে বুঝতে পারছো। পিছনে নেই ওর গাড়ি, হ্যাঁ এটা আমার গাড়ি, ঠিক আছে, এটা পরের জন্য। পরে এরকম 10 বছর পরে কিনছে ও, ততদিন না নতুন আপডেট ভেরিয়েন্ট বেরিয়ে যাবে। হ্যাঁ অনেক দেরি আছে 100K সাবস্ক্রাইব হতে। এই কনকনে গরমে, সরি কনকনে ঠান্ডা হয় না, সরি এই থমথমে গরমে আমরা এখন যাচ্ছি গম গম রোদে। ও বাড়ি পৌঁছাবো, জানি না কত দূর যেতে পারছি, দেখা যাক কী হয়। টায়ার্ড বেশি হয়ে গেছি আমরা, তাই একটু জিরিয়ে নিয়েছি। এখন প্রায় বাজছে 2:50। ও মানে পৃথিবীতে কত ধরনের পাগল থাকলে এরকম কাজ করে। বাট পাগল হলে হবে কি, অ্যাচিভমেন্ট আগে সেফটির সাথে, তাই মনে করি। পেট্রোল পাম্প সব ক্রস করছে, তাই দেখা যাক কী হয়। প্রিয়াংশুর অবস্থা খুব খারাপ, ও বেচারা ছোটো ছেলে, ক্লাস 10-এ পড়ে, টায়ার্ড হয়ে গেছে খুবই। আমাকে বলছে নীরুদা আমি পারবো না, তাও আমরা ওষুধ কিনে রেখেছি এক্সট্রা, যদি অ্যাসিড হয় বা যদি ডিহাইড্রেট হয়ে যায়, ওআরএস ফোআরএস সবই কেনা আছে সেফটির সাথে। When I got that feeling, waking up in this bed next to you is where the room had got no ceiling. Feeling like the day just passes by. I get to too much talk. I have to tell you something. আমরা খুবই ক্লান্ত এখন, 4:30 বাজছে, আমরা বহরমপুর ঢুকে গেছি। মাঝখানে আমরা দাঁড়িয়েনি, টানা সাইকেল চালিয়েছি, টানা, ঠিক আছে। ওই যে পুচকুটা ছিল যেটা প্রিয়াংশু বললাম, ছোট্ট পাড়া মিষ্টি দেখতে, সে তার বাড়ি চলে গেছে, ও বাড়ি থেকে ফোন আছে, তাই ও খুব চিন্তায় পড়ে যায়। আমি বললাম তুই বাড়ি চলে যা। তাই আমি এখন সুমন, ঠিক আছে, ও সবাই টায়ার্ড, ফুল টায়ার্ড। তো আমরা যে মিশনটা কমপ্লিট করা সেটা করে ফেলেছি, 19-38 কিলোমিটার। তা আমরা বেরিয়েছিলাম হচ্ছে কটার দিক করে, হ্যাঁ ওই 12টা 12:30 দিক করে জার্নি শুরু করেছিলাম। তো এখন যাচ্ছে প্রায় 4:30, ঠিক আছে। তো এই পাঁচ ঘন্টার মধ্যে, 5 ঘন্টা হচ্ছে, 4 ঘন্টা, সরি যাই হোক, যত ঘন্টায় হোক। তো আমরা গিয়েছি, আবার চলে এসেছি 19-38 কিলোমিটার সাইকেলে। ও হ্যাঁ প্রায় গড়তাপ্পা, হ্যাঁ পুরো মানে পুরোটা টোটাল ধরলে 20-40 কিলোমিটার একদিন। 3-4 কিলোমিটার এক্সট্রা ঘুরে নিয়েছি জাম্পের খেলায়। হ্যাঁ কারণ জাম টাম ছিল, ওই ভেতর গলি দিয়ে এসেছি। তো আমরা এখন স্কোয়ার ফিল্ডে সাইড দিয়ে আসছি। যা খাবার খেয়েছিলাম, যতটা ক্যালোরি শরীরে ঢুকেছে তার ডবল ক্যালোরি সাইকেল চালিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা জান কাপড় তো খুব লো। এখানে বাজার ফাজারও আছে সব দুপুরবেলায়, মানে সরি বিকেলবেলা হয়ে গেছে, গরমকালে দুপুরে এখন। বিকেল কোথায় শুরু হয়ে 4:30 রোদ গাইস, এটা 4:30 রোদ, মজা করছি না, এখন 4:30 বাজছে। ও তো এখন আমি আমার বাড়ি যাবো, কিন্তু তার আগে আমি সোনের বাড়ি যাবো, একটু ফ্রেশ ট্রেশ হবো ওর বাড়ি থেকে। তো দেখা যাক। আর আমি ভাবতে পারিনি যে 19-38 কিলোমিটার আমরা, 40 কিলোমিটারই, প্রায় 40 কিলোমিটার আমরা সাইকেলে করে যাবো, সাইকেল করে আসবো। এটা মানে কী বলবো, এটা প্রাউডফুল মুমেন্ট একদমই, কিন্তু বিষয়টা ভাবতেই পারিনি কেউ যেতে পারে। পাপ্পু ধাওয়া, মানুষ সব পারে গাইজ, শুধু ইচ্ছা, জোশ, পাওয়ার আর ধৈর্য, এগুলো থাকা দরকার। মানুষ সব পারে। ঠিক আছে আমি ফ্রেশ হই, ততক্ষণ তোমরা টাইম ল্যাপসটা দেখো। তো গাইজ ওর বাড়িতে আমি চলে এসেছি, খুব গরম অবস্থা। ও ভাই চুল ফুল একদম যা তা। ও আমি একটাই বলছি, গাড়িতে যাওয়া, সুস্থভাবে যাওয়া, আমাদের মতো ইয়ার্কি মারার কোনো দরকার নেই, ঠিক আছে, একদমই নয়, ঠিক আছে। আমাদের হঠাৎ করে মানে পাগলামো শেষ হয় না, তো তাই হঠাৎ করে পাগলামো শুরু করে দিয়েছিলাম।
দে ওই আমাকে বলে যে বড় কিছু করতে, তো আমি বললাম বড় কিছু আবার কি, ধাবা চলো, বেশ দোকান। আর ধাবার খাবার শোন, সত্যি লস্যিটা দিয়ে যাবো, লস্যি খাওয়া awesome. যদি যাও কেউ এই মুর্শিদাবাদের এই সাইড দিয়ে যাও, NH-34 একদম উপর দিয়ে, পাপ্পু DA ধাবা, আর পেস্ট, পাপ্পুদা ধাবা। হ্যাঁ DA পাপ্পুদা DA আছে লেখা, পাপ্পুদা। হ্যাঁ DA পাপ্পুদা ধাবা। হ্যাঁ, তো ওটার আমি মানে পেজের লিঙ্ক বা ওই গুগল ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, গিয়ে দেখবে। আর খাবারের যা কোয়ালিটি, অসাধারণ খেতে, জাস্ট অসাধারণ, মানে জিভে পড়া, মানে রুটিটাই পড়ছে এত সুন্দর গরম পাতলা রুটি, 5 টাকা, ঠিক আছে একটু বেশি দাম, 1 টাকা, 3 টাকার রুটিও হবে না এখন, সব মানে সব 4 টাকায় মিনিমাম, 4 টাকা 5 টাকা, ওর অবস্থা খারাপ। তো এখন এন্ডিং টাইম, যে গাড়িকে ডিটেলস দেওয়ার বাকি আছে, সিঁড়িতে বসলাম আমি। হ্যাঁ, যেটা বলছি সেটা হচ্ছে সবাই মিলে যদি দেখে থাকো এতক্ষণ অবধি, যদি এতক্ষণ অবধি যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে লাইক করো, অবশ্যই লাইক করতেই হবে। 40 কিলোমিটারের জার্নি হলে কথা, কমেন্টে জানিও ফানি জায়গা কোথায় লেগেছে, বা আর যারা আমার এদিককার যারা ফ্রেন্ডস আছো বা যারা দেখছো, তারা জানি আর কোথায় ভালো খাবারের দোকান থাকে যেখানে আমরা যেতে পারি। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করো। 40 কিলোমিটারের কী বলবো, এই অ্যাচিভমেন্ট আমার, তারপরে একদিনে, তারপর এখন বাসছে হ্যাঁ 4:45টার কাছাকাছি, 11:30 দিক করে বেরিয়েছি, আমি 5টায় ধরলাম, ঠিক আছে। তো ওই 5.5 ঘন্টা, 5.5 ঘন্টার মধ্যে 40 কিলোমিটার এসে আবার ফ্রেশ হয়ে আসা। ও যাই হোক, প্রিয়াংশু চলে গেছে আগে, প্রিয়াংশুকে পেলাম না, ও বাড়ি ঢুকে গেছে, ফ্রেশ হতে চলে গেছে। যাই, আমি এখন আমার বাড়ি যাই, স্নান টান করতে হবে, ঠিক আছে। তারপর কি, তারপর অন্য একটা খেলা হবে। তো গাইজ, সি ইউ সুন, নেক্সট ব্লগ আসছে 2-3 সপ্তাহ পর আবার, ঠিক আছে। বাই, পিস আউট। তো হ্যাঁ গাইজ, জার্নি করতে করতে একটাই কথা মাথায় আসছে, সেটা হচ্ছে ভুলেও একটা গাড়ি গেল, সেই গাড়িতে একটাই গান বাজছে, সেই গানটা কী ছিল জানো? এই পথ যদি হ্যাঁ। শেষ হয়। তো এখন 38 প্রায় 40 কিলোমিটার কাছাকাছি আমরা বাড়ি ঢুকছি। তো গানটা ছিল এই পথ যদি না শেষ হয়। আমি চাই আমি বলছি, আমি আর কিছু বললাম না, ফ্যামিলি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, তা আমি আর মুখ দিয়ে কিছু বার করলাম না। তার কারণ হচ্ছে গাড়ির ড্রাইভারের মানে কাছে গিয়ে ঢিসুম করে 3-4টে ঘুষি মেরে বলতে হতো আমরা 40 কিলোমিটার সাইকেল করে যাওয়া আসা করেছি, ঠিক আছে। 40 কিলোমিটার, বারবার এই যে একই জায়গায় আমি ইন্ডিকেট করছি 40 কিলোমিটার, ইটস নট এ জোক, ইটস নট এ জোক গাইজ। তো এই পথ যদি না শেষ হয়, এবার পথ শেষ হতেই হবে। আমার চারিদিকে শুধু জ্বলে গেছে, আর আমি যে এখন কীভাবে বসে আছি, আমার অবশ হয়ে গেছে চারি জায়গায়, ঠিক আছে। কোন জায়গায় ইন্ডিকেট করছি বুঝে নাও। এখনও স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করতে হবে আমাকে বাড়ি গিয়ে 4:30টার সময়। এই পথ যদি না শেষ হয়, মানে লোকজনও থাকে বিকেলবেলায়, কে পথ যদি শেষ না হয় চালায়, হয়তো জানি না। যাই হোক, আমার মতো হয়তো আর কেউ পাগল আছে। গাইস, যাই এখন সুমনের বাড়ি, ওখানে গিয়ে ফ্রেশ হবো, তারপর আমি আমার বাড়ি যাবো। এখন যে সুমন যাচ্ছে আমার সাথে, মানে আমার সাথে না, আমি ওর সাথে যাচ্ছি ওর বাড়ি এখন। পায়ে কিছু নেই আর আমার। So young and in love and now you're safe.